পর্বত আরোহণের মধ্যে কি শাকিল বিশ্বসেরা হতে পারবে না, মানে বিশ্ব রেকর্ড হবে না? তো এই ধরনের একটা চিন্তা ছিল। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কোন জিনিসটা মানে এভারেস্টে কি কি রেকর্ড আছে, এই রেকর্ডগুলো ব্রেক করা যেতে পারে। তো এখানে সব রেকর্ড হয়ে গেছে, ইভেন এভারেস্টের চূড়ায় গিয়ে বিয়েও হয়ে গেছে। এভারেস্ট হলো আমাদের পর্বত আরোহীদের জন্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। যেন আমরা আইসিসি বিশ্বকাপ দেখি, ফিফা ফুটবলের ওয়ার্ল্ড কাপ দেখি, তো পর্বত আরোহীদের জন্য এই ওয়ার্ল্ড কাপ হলো এই এভারেস্ট। সারা রাত ভাবতাম আমি এভারেস্ট জয় করবই, এবং কি কি গল্প করবো গিয়ে ঢাকাতে গিয়ে সেই গল্পগুলো ভাবতাম। তখন ভেতরে ঘুমাচ্ছিলাম, সে সময় তো ঘুম হতো না, সারা রাত জেগে থাকতে হতো, এই পাশ ওপাশ করে রাত কাটাতে হতো। তখন সারা রাত ভাবতাম আমি এভারেস্ট জয় করবই, এবং কি কি গল্প করবো গিয়ে ঢাকাতে গিয়ে সেই গল্পগুলো ভাবতাম তখন, যে এই গল্প বলবো, সেই কথা বলবো, মানে এইভাবে করে রাত কাটতো। তো যাই হোক, আমি আমার অভিযান শুরু করেছিলাম কক্সবাজার থেকে, কক্সবাজারের ইনানি সি বিচ থেকে। এর আগের একটু গল্প বলি। সবাই তো আমরা সেলিব্রেট করি, সামিট করার পরে সবাই আমরা সেটা উদযাপন করি, যে কিন্তু এর পেছনে অনেক গল্প থাকে, পেছনে অনেক কথা থাকে, পেছনে অনেক স্ট্রাগল থাকে, অনেক পাওয়া না পাওয়া থাকে। তো সেগুলো আমাদের একটু জানা দরকার। আমাদের বিশেষ করে আপনারা যারা আছেন সামনে, আপনাদের জানা দরকার। আপনারা যদি সেটা ভালো করে জানতে পারেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তো যখন আমি এই অভিযানটা করব, এটা গ্রেট হিমালয় ট্রেল যখন শেষ করলাম 2022-23-এর দিকে, 9 জুলাই আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়ে শেষ করি আমার গ্রেট হিমালয় ট্রেল, যেটা সারা পৃথিবীতে 33 জন মানুষ এখন অবধি পর্যন্ত করেছে। তো সেই অভিযানটা করার পরেই আমার মনে হচ্ছিল যে এভারেস্ট অভিযান তো করবো, যেহেতু আমার দীর্ঘদিনের স্বপ্ন। আজকে প্রায় 1 যুগ ধরে আমি এই পর্বত আরোহণ করছি। তো সেই প্রশিক্ষণ নিয়েছি 2014-তে, 2018-তে অ্যাডভান্স উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। তো এই অভিযানগুলো করার জন্যই এতটা পরিশ্রম করা। তো সবথেকে বড় টার্গেটটা ছিল এভারেস্ট। এভারেস্ট হলো আমাদের পর্বত আরোহীদের জন্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। যেন আমরা আইসিসি বিশ্বকাপ দেখি, ফিফা ফুটবলের ওয়ার্ল্ড কাপ দেখি, তো পর্বত আরোহীদের জন্য এই ওয়ার্ল্ড কাপ হলো এই এভারেস্ট। তো আমি যখন এই এভারেস্টের কথা চিন্তা করছিলাম, তখন ভাবলাম যে এমন কিছু করি না কেন, যে সবাই বলে যে বাঙালিরা ভেতো বাঙালি, তারা কিছু করতে পারে না, ঘর কোনো বাঙালি, তারা ভয়ে থাকে। তো আমার মনে হলো যে এমন একটা কাজ করবো যেটা এভারেস্টের মতো পৃথিবীর সব থেকে কঠিন যে স্পোর্টস, সেই স্পোর্টসের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড কি আছে। বাংলাদেশের ক্রিকেটে যদি সাকিব আল হাসান দীর্ঘদিন সেরা বিশ্ব ক্রিকেটার হয়ে থাকে, যে সবচেয়ে চ্যাম্পিয়ন মানে বিশ্ব সেরা হয়ে থাকে, তো পর্বত আরোহণের মধ্যে কি শাকিল বিশ্বসেরা হতে পারবে না, মানে বিশ্ব রেকর্ড হবে না? তো এই ধরনের একটা চিন্তা ছিল। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কোন জিনিসটা মানে এভারেস্টে কি কি রেকর্ড আছে, এই রেকর্ডগুলো ব্রেক করা যেতে পারে। তো এখানে সব রেকর্ড হয়ে গেছে, ইভেন এভারেস্টের চূড়ায় গিয়ে বিয়েও হয়ে গেছে।